नमस्कार बंधुरा आज के बनाबो टमेटो सस बा टमेटो केचाप। সেই জন্য আমি এই যে লাল লাল টমেটো নিয়ে নিয়েছি আর এবার ভালো করে ধুয়ে নেব। আমি ওখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু ভালো শোনা যাচ্ছে না, ঠিকঠাক মতো লাগছে না, কারণ ওখানে কুচিনা চলছিল, কুচিনার আওয়াজে ঘ্যারঘ্যার করছে, ফ্যান চলে এখন, ফ্যানের আওয়াজে ঘ্যারঘ্যার করছে, সেই জন্য আবার ওটাকে মিউট করে আমি নতুন করে ভয়েস দিলাম, আমাকে ক্ষমা করবেন। যাই হোক, এইবারে আমি এই টমেটোগুলোর মাথার পুট্টিগুলো সব খুলে ফেলে এবার কাটবো। কাটে মানে বড় বড় টুকরো করলেই হবে, যেহেতু এটা পেস্ট হবে, সিদ্ধ হবে, পেস্ট হবে, সেই জন্য কোনো সাইজের ব্যাপার নেই, এভাবে কেটে নিয়েছি। আর এইগুলো অবশ্যই টমেটোগুলো লাল লাল টকটকে লাল হতে হবে, আর বেশ কোনোটা যেন একটা খারাপ না থাকে, ভেতরে যদি কোনো রকম একটুখানিও খারাপ থাকে যে বাদ দিয়ে দিয়ে করে নেব তা কিন্তু তাহলে সসটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই কোনো রকম একটুকু খারাপ টমেটো দেওয়া যাবে না, একটুও যদি খারাপ হয় সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেটাকে আপনি বাড়িতে অন্য কোনো কাজে লাগিয়ে ফেলতে পারবেন। যাই হোক, এভাবে আমি একটা টমেটোকে 4 ভাগ 8 ভাগ করে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপরে তো সব কাটা হয়ে গেলে এগুলোকে সিদ্ধ করতে হবে। এই যে সব কেটে নিয়েছি এইভাবে। এই যে দেখছেন কি লাল টমেটো, বাবা দেখি কি ভালো লাগছে। যাই হোক, এইভাবে আমি স্টিলের পাত্রে তুলে নিচ্ছি সিদ্ধ করব বলে। সিলভারের কড়াইয়ে করলে এর একটা কষ উঠবে, কারণ সিলভারের টকে কষ ওঠে, সেই জন্য স্টিলের পাত্র নেওয়া বা স্টিলের কড়া হলে খুব ভালো হয়। যাই হোক, আমি এইটাই নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। আমি 1 কিলো টমেটো নিয়েছিলাম, একটা পেঁয়াজ দিলাম, 6 থেকে 8 কোয়া রসুন দিলাম, আর দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর 1 কোয়া আদা দিয়ে এবারে জল দেব না, আর দিয়ে দেবো 1.5 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে এটাকে এবারে সেদ্ধ করতে দেব। গ্যাসটা ধরিয়ে নি। আহা, উফ, বাজারে গেছিলাম তাই গ্যাসটা নিচ থেকে বন্ধ করে গেছিলাম, মনে নেই, আবার ধরাতে গিয়ে দেখি এটা অফ হয়ে রয়েছে, আবার এটাকে অন করলাম। বাইরে যাওয়ার সময় আমি এটাকে করে থাকি, কারণ এতে কখনো শর্ট সার্কিট হলেও গ্যাসটা অন্তত বাস্ট করবে না। এটা আপনারাও করবেন, কোথাও গেলে গ্যাসের রেগুলেটরটাকে অফ করে যাবেন। যাই হোক বন্ধুরা, জ্ঞান দিচ্ছি না, এটাও আমাকে কেউ না কেউ বলেছে আর উপকার পেয়েছি, সেই জন্যই বললাম সবাইকে। এই যে ভালো করে সিদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে একদম আঁচটাকে কমিয়ে দিলেই হবে, দিয়ে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে এগুলো সিদ্ধ হতে, ভালো করে সিদ্ধ হতে হবে। যে একটুখানি সিদ্ধ হলেই পেস্ট হলে হয়ে যাবে তা কিন্তু নয়, সিদ্ধটা ভালো করে হতে হবে। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নাবিয়েও নিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আপনারাও অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেবেন। আর এইভাবে আমি বড় মিক্সচার জারে তুলে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর আমার এরকম বড় ছাঁকনি ছিল, তাই আমার খুব সুবিধেও হয়েছে। তবে আপনাদের বাড়িতেও যে সবসময় থাকতে হবে তা না, এর আগে আমারও ছিল না, ছোটতেও হবে, একটু সময় লাগবে। যাই হোক, এবারে এটাকে ভালো করে ছেঁকে নেব। টমেটোর দানা, শুকনো লঙ্কার দানা বা যে কোনো লাম্প জাতীয় বা টমেটোর যে স্কিন থাকে সেগুলো সব এতে আটকে যাবে, এইভাবে ছেঁকে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিও, রান্নার ভিডিও ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি জানি আপনারা করেন, কারণ আপনারা করেন বলেই কিন্তু আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আপনারা না থাকলে আমার কোনো সত্যই নেই, এই চ্যানেলের কোনো সত্য নেই, কচুপাতা চ্যানেলটার কোনো সত্যই থাকবে না যদি আপনারা না থাকেন। যাই হোক, আপনাদের অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ বলে শেষ করতে পারবো না। আর আমার এই কি বলবো, আজে বাজে রান্নার ভিডিও তো আপনারাই দেখেন না, আপনারা ভালোও বলেন, তখন আমার ভীষণ আনন্দ হয়। যাই হোক, এবারে ব্যাটারটাকে কড়া বসিয়ে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আমি দিয়ে দিলাম ওই ভিনেগার 1/2 কাপ মতন দিয়ে এইবার আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা, আপনারা কিন্তু গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবেন, কারণ খুব ফোটে এটা, যখনই এটা ব্যাটারটা থকথকে তো, তাই ফুটলে গায়ে মাথায় পড়তে পারে। আর দিয়ে দিলাম আমি
1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা, কারণ আমার অত লালের দরকার নেই, আমার টেস্ট হলেই হলো, যেহেতু আমি এটা ঘরে খাবো। আর এই ব্যাটারটা যদি না গ্যাস কম থাকে তো তাহলে ফুটে ফুটে গায়ে মাথায় পড়বে। আর নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু জলে গুলে দিয়ে দেবো, তাহলে ব্যাটারটা যেমন সসের হয় বাইন্ডিং হবে। যাই হোক, এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে এপার ওপার করে করে নেড়ে 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 আস্তে আস্তে শুকিয়ে নিয়ে আসতে হবে। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আমি জানি আমার তেঁতুল মাখাটা অনেকের পছন্দ হয়েছে, আশা করি এইটাও পছন্দ হবে। পছন্দ হলেও জানাবেন, না হলেও জানাবেন। আর আপনারা কে কে টমেটো খান বা খান না সেটাও জানাবেন, কারণ টমেটো যারা খায় না, যাদের টমেটো খাওয়া বারণ, তাদের কিন্তু একদমই খাওয়া উচিত না। তবে বাড়িতে করতেই পারি, কারণ বাচ্চারা থাকে, তারা তো আবদার করে চাউমিন খাবে, ম্যাগি খাবে, এই খাবে সেই খাবে, তাতে করে ঘরের জিনিস হলে আমরা নিশ্চিন্ত হতে পারি, তাই না? আমি একবার চেক করে নিচ্ছি ঠিক টমেটো সসের মতো হয়েছে নাকি। দেখুন, পুরো টমেটো সসের মতন হয়েছে। যাই হোক, একটু টেস্টও করে নিলাম, দেখলাম হ্যাঁ টেস্টও ভালো আছে। আমার কাপাটা কোথায় রেখেছি তেল ঢালার আমি খুঁজেই পাইনি ঠিক এই সময়, তাই আইসক্রিমের বাটি ছিল, এমনি বাটি, আমি সেটাকেই ফুটো করে বোতলের মাথায় বসিয়ে দিয়েছি, দিয়েই দেখুন ঢালতে শুরু করে দিয়েছি। আমরা মেয়েরা না রান্নাঘরে চটজলদি অনেক শিক্ষা নিয়ে নিই, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন।